জয় হিন্দ স্টুডেন্ট। আজকে আমি আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো টপিকটি হচ্ছে সার্ক অর্গানাইজেশন। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক। প্রথমে হচ্ছে সার্কের পরিচিতি, অর্থাৎ সার্ক। সার্ক মূলত কয়টি দেশ নিয়ে গঠিত? সার্ক মূলত হচ্ছে 8টি দেশ নিয়ে গঠিত। 8টি দেশ নিয়ে সার্ক। 8টি দেশ কি কি? 8টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ আর আফগানিস্তান। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। কোথায় স্থাপিত হয়েছিল? সার্ক স্থাপিত হয়েছিল ঢাকায়। সার্কের উদ্দেশ্যগুলির মধ্যে একটি মূল উদ্দেশ্য হচ্ছে যে দরিদ্র যে দেশগুলি রয়েছে, মূলত 8টি দেশ, এই 8টি দেশের মধ্যে সকল দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে দরিদ্র নির্মূল করার চেষ্টা করে। এটি মূলত একে অপরের সঙ্গে সৌহার্দ্যতা বজায় রেখে একে অপরের সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে বা নিরাপত্তা নিশ্চিত করে। পরবর্তী, সার্কের উদ্দেশ্য সমূহ। সার্কের উদ্দেশ্য কি? সার্কের উদ্দেশ্য মূলত 5টি রয়েছে। কি কি? 1 নম্বরে হচ্ছে আঞ্চলিক উন্নতি, 2 নম্বর আঞ্চলিক নিরাপত্তা, 3 নম্বর হচ্ছে পরিবেশ রক্ষা, 4 নম্বর হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রের উন্নতি, 5 নম্বর হচ্ছে প্রযুক্তি ও তথ্য আদান প্রদান। তোমরা কিন্তু এই সকল বিষয়গুলি নোট করে নেবে খাতায়, পরীক্ষায় আসার মতো। তারপর পরবর্তী, সার্কের সদস্য দেশসমূহ। প্রথমে বাংলাদেশ, তারপর ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। অবস্থান, সার্ক মূলত 8টি পূর্ণ সদস্য দেশ, এতে কোনো পর্যবেক্ষক দেশ নাই। সার্ক কততে স্থাপিত হয়েছিল? 1985-তে। তারপর হচ্ছে সার্কের কাঠামো। সার্ক মূলত একটি অর্থনৈতিক, নিজেদের মধ্যে অর্থনৈতিক লেনদেন এবং শান্তি শৃঙ্খলা ইত্যাদি বজায় রাখার জন্য এবং বিভিন্ন আঞ্চলিক কমিটি দ্বারা এই কর্মশালাটি কাজ করে থাকে। সার্কের সম্মেলন শীর্ষ সম্মেলন হয় প্রতি 2 বছর অন্তর অন্তর। সার্কের সিকিউরিটি কাউন্সিল, যেটি নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। তারপর সার্কের কমিটি ও গোষ্ঠী। বিভিন্ন আঞ্চলিক কমিটি রয়েছে, যেমন সার্কের একটি আঞ্চলিক নিরাপত্তা সংস্থা রয়েছে, একটি ব্যাংক রয়েছে এবং এর বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে। দিল্লিতে সার্কের ইউনিভার্সিটি রয়েছে। তারপর পরবর্তী, সার্কের কার্যক্রমের মধ্যে একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক সহায়তা। অর্থনৈতিক সহায়তার মধ্যে হলো আঞ্চলিক ও বাণিজ্যিক বাড়ানো, একে অপরের সঙ্গে বাণিজ্যের মাধ্যমে একে অপরের অর্থনীতির উন্নতি করা। শিক্ষা ও সুস্বাস্থ্যের মাধ্যমে একে অপরের স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়া। বৈজ্ঞানিক প্রযুক্তি। বিভিন্ন দেশ যেমন ভারত পাকিস্তানকে প্রযুক্তি, গবেষণা প্রযুক্তি, উন্নয়ন প্রযুক্তি, তারপর ধরো যে মেলবন্ধন বা ট্রান্সফার করে একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়া। তারপর হচ্ছে বিপাকে মোকাবিলা, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় আসলে একে অপরের সঙ্গে তাল মিলিয়ে কাজ করা। তারপর হচ্ছে সার্কের চ্যালেঞ্জ সমূহ। সার্কের কী কী চ্যালেঞ্জ রয়েছে? সার্কের রাজনৈতিক অস্থিরতা। সদস্য দেশগুলির মধ্যে রাজনৈতিক অস্থিরতা দেখতে পাওয়া যায়। এর মধ্যে মূল উল্লেখযোগ্য হলো ভারত ও পাকিস্তানের মধ্যে। তারপর হচ্ছে সার্কের গুরুত্ব। দক্ষিণ এশিয়ার অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে সার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সম্ভাবনা, পরবর্তী সময়ে সার্ক আরও শক্তিশালী হয়ে উঠবে যদি সদস্য দেশগুলি একযোগভাবে কাজ করে। তারপর হচ্ছে বা প্রশ্ন, যেগুলো এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় এসছে, যেমন এটা RRB NTPC। এখানে বলতে চেয়েছে সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। সার্কের হেডকোয়ার্টার কোথায় হবে তোমরা সকলে কিন্তু উত্তর করার চেষ্টা করবে। এখানে উত্তর হয়ে যাবে কাঠমান্ডু, নেপাল। তারপর পরবর্তী হচ্ছে সার্কের ফুল ফর্ম কি? সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তারপর হচ্ছে সার্কের কান্ট্রি বা সার্কের সদস্যভুক্ত দেশ কোনটি নয় এর মধ্যে নেপাল রয়েছে সার্কের সদস্য, আফগানিস্তান রয়েছে, পাকিস্তান রয়েছে, কিন্তু মালয়েশিয়া সার্কের সদস্য নয়। মালয়েশিয়া হচ্ছে আসিয়ান কান্ট্রির সদস্য। তারপর সার্কের সদস্য দেশ কয়টি? সার্কের সদস্য দেশ হচ্ছে মূলত 8টি।
এর মধ্যে কোনটি সার্ক কান্ট্রির বা সার্ক কান্ট্রি অন্তর্ভুক্ত? এর মধ্যে হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে সার্কের অন্তর্ভুক্ত দেশ। তারপর পরবর্তী হচ্ছে যে সার্ক যখন গঠন হয় তখন এটা কোথায় গঠন হয়েছিল বা কোন স্থানে এস্টাবলিশড? সার্ক গঠন হয়েছিল মূলত এই হচ্ছে যে ঢাকায়, বাংলাদেশের ঢাকাতে। তারপর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, যে এই ফর্মটি রয়েছে, এটা কত খ্রিস্টাব্দে গঠন হয়েছিল? এটা হয়েছিল বাংলাদেশে 1885-তে। তারপর আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো